আমাদের ছাদে চাল কুমড়ো গাছ হয়েছে। তো চাল কুমড়ো গাছ আগে 3টে কেটেছি চাল কুমড়ো, এখন আবার 3টে আছে। দেখো এবারেরগুলো বেঁকে গেছে, ছোট ছোট একদম বেঁকা বেঁকা। ওই একটা বেঁকা, এই নিচেরটা একটু বড়, নিচে যেটা ঝুলছে এইটা অনেকটা বড় হয়েছে, এটাও বেঁকে গেছে। আসলে কি চাল কুমড়োর সিজন হয়েছে বৃষ্টির সময়, তো এখন তো বৃষ্টি নেই, যে কারণে গাছ শেষের দিকে, আর গাছের বয়স হয়ে গেছে বলে এখন চাল কুমড়ো ছোট ছোট হয়েছে, পোকায় নষ্ট করে দিয়েছে, যে কারণে এবারে চাল কুমড়োগুলো বেঁকে গেছে সব, আর পরিমাণেও ছোট হয়েছে। আগেরগুলো বেশ বড় বড়ই ছিল, এবারে চাল কুমড়ো একদমই ছোট। এই নিচেরটা অনেকটা বড় হয়েছে, নিচে যেটা ঝুলছে এটা অনেকটা বড় দেখো, আর ওটাও ছোট বেঁকে গেছে, এটাও ছোট বেঁকে গেছে, আর গোড়ার দিক তো মনে হয় যেন মরেই গেছে গাছটা। দেখো কেমন হয়ে গেছে শুকিয়ে। আবার এদিকে কটা পাতা, এদিকের পাতা কটা একটু তরতাজা আছে, কেটে দেব, এবারে কেটে দেব। এই চাল কুমড়ো কটা কাটার পরে গাছ কেটে দেব, আর হবে না, গাছ একদম শুকিয়ে গেছে, হবার আর সম্ভাবনাই নেই। এ কটা হয়ে গেলেই গাছ কেটে দেব। আগে হয়েছে একবারে কেটেছি 2টো, পরে কেটেছি 1টা, আর এবারে আছে 3টে, মোট 6টা চাল কুমড়ো হয়েছে। আর নিজেদের গাছের জিনিসের তো একটা মজাই আলাদা, এগুলো রান্না করলে খেতেও ভালো হয়, আর খুব সুন্দর গলেও যায়, সার ছাড়া, কোনো সার দেওয়া না। এবারে রাখি, আমি আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।